আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকের সংবাদ শিরোনাম: কংগ্রেসের সাংবাদিক সম্মেলনের প্রত্যুত্তরে বিজেপির আজ সাংবাদিক সম্মেলন। এখন বিস্তারিত। নায়ক সিনেমার হুবহু ডায়লগ যেন করিমগঞ্জ কংগ্রেস সভাপতির মুখে। নায়ক ছবিতে অনিল কাপুর উল্লেখ করেছিলেন, 24 ঘন্টা সময় পেলে পরিবর্তনের সুনামি এনে দেবেন। ঠিক তদ্রুপই জেলা কংগ্রেস সভাপতি 72 ঘন্টা সময় পেলে এনক্রোচমেন্ট সমস্যা নিরসন করে দেবেন বলে উল্লেখ করেছিলেন। যেখানে করিমগঞ্জ পৌরসভার কংগ্রেসের একজনের সদস্য নেই, সে জায়গায় কংগ্রেস এনক্রোচমেন্ট সমস্যা নিরসন করে দেবে, তা যেন আশার গল্প ছাড়া আর নেই অন্য কিছু। পৌরসভা নিয়ে কংগ্রেস দলে কিছু বলার ক্ষমতা নেই, কেননা মাস্টার জিনিস যেদিন উপহার দেন কংগ্রেস করিমগঞ্জবাসীর, সেদিন থেকে তারা সবকিছু হারিয়ে দিয়েছেন। বন্যা, পৌরসভা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে বিজেপি দলের বিরুদ্ধে কংগ্রেস যেভাবে তুপ ডাকান, তারই প্রত্যুত্তরে আজ সাংবাদিকদের মুখে মুখে করিমগঞ্জ বিজেপির পদাধিকারীরা এভাবে নিজেদের ভাষ্য তুলে ধরেন। রাহুল গান্ধী প্রসঙ্গে কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা যে কথা বলেন, তাতে কোনো ভুল ছিল না বলে অকপটে উল্লেখ করেন বিজেপি পদাধিকারীরা। কেন রাহুল গান্ধী শিলচর বিমানবন্দরে নেমে সোজা চলে যান জিরিবাম তথা মণিপুর, অথচ বরাকের শিলচর জেলার বন্যা দুর্গতরা রয়েছেন, তাদের দেখার সময় পাননি তিনি। বরাকের কংগ্রেস নেতা ওনাকে তা বলার সাহস জোগাতে পারেনি। অন্যান্য প্রসঙ্গ নিয়ে বিজেপি পদাধিকারীরা এও বলেন। দৈনিকগুলোতে যে গতকাল করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি মহোদয় এক সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিক বৈঠকে বর্তমান বন্যা পরিস্থিতি, করিমগঞ্জ পৌরসভা এবং আরো কিছু কিছু বিষয় উনি উল্লেখ করেছেন এবং খুব সুন্দরভাবে এক আষাঢ়ে গল্প ফাঁদে উনি ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করার এক অপচেষ্টা করেছেন এবং যে কোটি দৈনিকে উনার বক্তব্য প্রকাশ পেয়েছে, এগুলো দেখে আমাদের যতটুকু অনুভব হয়েছে, এক কথায় যদি বলতে হয়, কংগ্রেস নামক রাজনৈতিক দল দীর্ঘদিন সরকার বা সরকারি প্রশাসনের ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের যে মজ্জাগত যে বিষয়, যেটা মাছ যেভাবে, জ্যান্ত মাছ যেভাবে জল ছাড়া বাঁচতে পারে না, কংগ্রেস নামক রাজনৈতিক দলের কর্মকর্তারা সরকারে ছাড়া বেশি দিন রাজনীতির অঙ্গনে টিকে থাকতে পারেন না, আর তার জন্য তাদের মতিভ্রম হয়। আর এই মতিভ্রমের ফলস্বরূপ গতকালকের সাংবাদিক বৈঠকে সম্মানীয় রজত চক্রবর্তী মহোদয়ের এই বক্তব্যগুলো প্রকাশ পেয়েছে। আমরা দেখলাম উনি বলেছেন যে আসাম সরকারের মন্ত্রীরা নাকি ফটোশুট করতে করিমগঞ্জে আসছেন। ধিক্কার জানাই, নিন্দা জানাই। যদিও বা তাদের এই বিষয়গুলোতে কি যায় আসে জানি না আমি। দীর্ঘ 15 বছর সরকারে থাকার পর 7.5 বছর হতে চলছে ওনারা সরকার থেকে বাইরে আছেন, তার জন্য ওনাদের কষ্ট হচ্ছে। দুবার করিমগঞ্জের সাংসদ পরাজিত হয়েছেন, আর আজকের দিনে যদি কাউকে প্রশ্ন করা হয় যে বিধানসভার পুনর্বিন্যাসের পর, অর্থাৎ ডিলিমিটেশনের পর করিমগঞ্জে যে 4টি আসন হয়েছে বা বিগত দিনে যে 5টি আসনই ছিল, কংগ্রেসের বিধায়ক কে আছেন করিমগঞ্জে,
তাহলে একদম রাজনীতির অঙ্গনে খবর নেওয়া শিশুও যদি কেউ থাকে, সেও বলে উঠবে আজকের দিনে কংগ্রেসের কোনো বিধায়ক নেই। যদি প্রশ্ন করা হয় করিমগঞ্জ পৌরসভায় কংগ্রেসের পৌর সদস্য সংখ্যা কত আছে, যে কেউ বলবে যে একজনও নেই। আর এই পরিস্থিতিতে জেলা কংগ্রেস সভাপতি মহোদয় এরকম বক্তব্য রাখা, এটা অন্তত পক্ষে এটা স্বাভাবিক আছে। আসলে দীর্ঘ 15 বছর যখন কংগ্রেসের সরকার আসামে ছিল, ওই 15 বছরের মধ্যে করিমগঞ্জ বা হাইলাকান্দির ওই সময়কার যিনি কংগ্রেস কর্মীদের লিখিত বা অলিখিত অভিভাবক হিসাবে যিনি ছিলেন, আজকে তিনিও যদিও বা নেই কংগ্রেসের সঙ্গে, বর্তমানে বেশ কয়েক বছর হয়েছে তিনি ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়ে বর্তমানে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন। আর ওনাকে যদি ছেড়ে দেওয়া যায়, আমি চ্যালেঞ্জ জানিয়ে শ্রদ্ধেয় রজত চক্রবর্তী মহোদয়কে বলছি যে ওনাকে বাদ দিয়ে পুরো হিসাব করে আবার সাংবাদিক বৈঠক করে যাতে উনি দেখান যে 15 বছরে 15 বার কোনো মন্ত্রী করিমগঞ্জ জেলায় এসেছেন কিনা। উনাকে ছেড়ে দিয়ে বাকি 15 বছরের মধ্যে সব মিলিয়ে 15 বার পুরো মন্ত্রিসভার সদস্যদের পরিভ্রমণ করিমগঞ্জে হয়েছিল কিনা ওই 15 বছরের কার্যকালে, সেটা যাতে রজতবাবু করে দেখেন। আসলে কংগ্রেসের অভিধানে করিমগঞ্জ নামক যে জেলা, বা একটু বাড়িয়ে যদি বলতে হয় বরাক উপত্যকা যেটা ছিল, সেটা শুধু এটা চাষের ক্ষেত্র ছিল। এখান থেকে বিধায়কদের নির্বাচিত করে দিশপুরের সংখ্যা বাড়ানো, এটাই তাদের কাজ ছিল। যে ব্যক্তি ইহলোকে নেই, ওনার বক্তব্য টেনে আনার আমার কোনো পরিকল্পনা নেই, কিন্তু তারপরেও তো বলতে হবে যে বরাকের মাটিতে দাঁড়িয়ে সরকারের মুখিয়া তৎকালীন সময়ে বলে গিয়েছিলেন বরাকের মাটি ভালো নয়। রজতবাবু তো সেই দলের কর্মকর্তা আছেন, সেই দলের সভাপতি আছেন না। ওই সময় কেউ সেটার বিরোধিতা করেছিলেন না, আজকের দিনে ওই বক্তব্যগুলোর বিরোধিতা করার ব্যবস্থা তাদের আছে। আর উনি দাঁড়িয়ে বলছেন যে বিজেপি সরকারের মন্ত্রীরা নাকি ফটোশুট করতে করিমগঞ্জে আসছে। যে দলের মন্ত্রী 15 বছরে মন্ত্রিসভার সদস্যরা 15 বার করিমগঞ্জ জেলায় আসার সুযোগ করে উঠতে পারেননি, আর ওই দলের কর্মকর্তা বলছেন এই কথা। আমরা তো দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি, আমরা সেই দলের কর্মী আছে যে দল সরকারে আসার পর প্রথম কার্যকালে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি বরাকের মাটিতে 5 বছরের মধ্যে অন্ততপক্ষে 25 বার মুখ্যমন্ত্রী হয়ে বরাকের মাটিতে এসেছিলেন, তার থেকে কম হবে না। এই করিমগঞ্জ জেলায় 5 বার এসেছিলেন। আর নির্বাচনী সভায় যদি গণতে শুরু হয় তাহলে সেটা 8 থেকে 10 বার হবে। মুখ্যমন্ত্রীর কথা বললাম, মন্ত্রীদের কথা বলছি। আর এই কার্যকালে, দ্বিতীয় কার্যকালে যিনি মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি এখন পর্যন্ত করিমগঞ্জ জেলায় নির্বাচনী সভার সংখ্যা যদি ছেড়ে দেয় তাহলে 4 বার এসেছে 3.5 বছরের মধ্যে। আর নির্বাচনী সভাগুলো যদি ধরি তাহলে সেটা 10 ক্রস করবে, 10 অতিক্রম করেছে। এইগুলো ভাবা তাদের জন্য সম্ভব নয়, কোনো কালে সম্ভব নয়। আমার মনে আছে আমি সেই সময় ছাত্র রাজনীতির অঙ্গনে ছিলাম। করিমগঞ্জে তৎকালীন কংগ্রেসের সভানেত্রী মহোদয় করিমগঞ্জ সরকারি স্কুলের মাঠে সম্ভবত এসেছিলেন। একটা মঞ্চ তৈরি হয়েছিল, আমরা খবর তো স্বাভাবিক আছে, ওই মঞ্চে নাকি মাত্র 4 জন মানুষের বসার সুযোগ হয়েছে। উনি প্রধানমন্ত্রী নন, কিন্তু কংগ্রেসের রাষ্ট্রীয় সভানেত্রী। পরবর্তীতে কার্যক্রম হয়নি, কিন্তু মঞ্চে আসন সংরক্ষিত ছিল মাত্র 4টে। আগের দিন
সুরক্ষা বলের যারা ছিলেন আধিকারিক এবং কংগ্রেসের যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা বলছিলেন যে 4টি আসনের ব্যবস্থা আছে ওই মঞ্চে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যখন সভা থাকে, অন্ততপক্ষে সর্বশেষ সভা যেটা হয়েছে বরাকের মাটিতে, সেখানেও প্রায় 30 থেকে 35 জন মানুষের বসার সুযোগ ছিল। ভারতীয় জনতা পার্টি দলের কার্যকর্তাদেরকে নিয়ে চলমান দল আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নির্ভরশীল রাজনৈতিক দল আছে। হ্যাঁ, আমাদের মন্ত্রীরা ফটোশুট করতে পারে, সেটা দলীয় কার্যালয়ে ফটোশুট। আমাদের মন্ত্রীরা যখন কার্যালয়ে আসেন, দলের কর্মীদের সঙ্গে আলোচনা করা, দলের কর্মীদের সঙ্গে বসা, তাদের সঙ্গে খাওয়া, তাদের সঙ্গে তাদের সুখ দুঃখের খবর নেওয়া। আমাদের মন্ত্রীরা বানবাসীদের খবর নেওয়ার জন্য এসেছেন। লোকসভায় করিমগঞ্জের আম জনতা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জিতিয়ে দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির সরকার বা ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দের সেই দায়িত্ববোধটুকু আছে। আর সেই দায়িত্ববোধ থেকে ভারতবর্ষের একদম কেন্দ্রের সরকার থেকে শুরু করে রাজ্য সরকার সমগ্র আসাম প্রদেশের শুধু খবর নিচ্ছে সেটা নয়, করিমগঞ্জ জেলার বানবাসীদের খবর নিচ্ছে। আর কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত করিমগঞ্জে এসে পুরো দিন করিমগঞ্জের বানবাসীদের খবর নিয়েছে। ওনারা সেটা চিন্তা করতে পারেন। যখন করিমগঞ্জের সাংবাদিক বন্ধুরা পত্রপত্রিকায় লেখালেখি শুরু করলেন বা সামাজিক মাধ্যমে উঠে এলো যে বিগত দিনে যিনি প্রায় 5 লক্ষ ভোট করিমগঞ্জ থেকে পেলেন, হয়তো সামান্য ভোটে পরাজিত হয়েছেন কংগ্রেসের প্রার্থী, উনার দেখা পাওয়া যাচ্ছে না। খুব সুন্দর সুন্দর গান দিয়ে সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশ পাচ্ছিল। শেষমেশ দেখলাম কংগ্রেসের পরাজিত প্রার্থী মহোদয় উনি করিমগঞ্জে এসেছেন। আর রজত বাবুরা ওনাকে নিয়ে হয়তো ঘোরাফেরা করেছেন। বন্যা তো প্রায় 1 মাস হলো। প্রথম পর্যায়ের বন্যা গেল, দ্বিতীয় পর্যায়ের বন্যায় 1 মাস অতিক্রান্ত হয়েছে। কোথায় ছিলেন উনি বা ওনাদের যারা জ্যেষ্ঠ নেতারা আছেন? আমাদের তো শুধু সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা এসেছেন সেটা নয়, কেন্দ্রের মন্ত্রী এসেছেন সেটা নয়, আমাদের প্রদেশ বিজেপির প্রতিনিধি দল পর্যন্ত করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছাড় জেলায় এসে বন্যায় দুর্গতদের খবর নিয়েছে, ত্রাণ শিবির পরিদর্শন করেছে, জেলা আয়ুক্তের সঙ্গে আলোচনা সভায় মিলিত হয়েছে, খবর নিয়েছে এবং পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করার দরকার আছে সেটার বিহিত ব্যবস্থা নিয়েছে। ওনারা সেটা সমালোচনা করছেন। আমরা ধিক্কার জানাই জেলা কংগ্রেস সভাপতির এই বক্তব্যে। আশা প্রকাশ করব যে বন্যার সময় অন্ততপক্ষে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, জেলা প্রশাসনের পাশে দাঁড়িয়ে মানুষকে যাতে ন্যূনতম সাহায্যটুকু করা যায় সেই দিক থেকে যাতে ওনারা সহযোগিতা করেন। উনি বলছেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নাকি বলেছেন, কংগ্রেসের যিনি যুবরাজ, বন্ধুরা যখন ওনাকে প্রশ্ন করছেন যে আপনি আজকে করিমগঞ্জে এসেছেন বন্যায় দুর্গতদের খবর নিতে, আর ওইখানে আপনার রাষ্ট্রীয় কংগ্রেসের যিনি আজকের দিনে যিনি প্রধান আছেন বা বিরোধী দলনেতা আছেন লোকসভায়, উনিও শিলচর এসেছেন, কিন্তু উনি শিলচরের কোনো খবর না নিয়ে উনি মণিপুরে চলে গেলেন। উনি বন্যায় দুর্গত যারা আছেন, কাছাড় জেলায় তো অনেক বানবাসী আছেন যারা আশ্রয় শিবিরে ওখানে গিয়ে যারা শরণার্থী হিসাবে আশ্রয় গ্রহণ করেছেন, তাদের খবর উনি নিলেন না। আপনার কি বক্তব্য আছে? পরিষ্কার ভাষায় শ্রদ্ধেয় পবিত্র মার্গারিটা মহোদয় বলছিলেন যে বরাকের মানুষ বা আসামের মানুষ সম্পর্কে রাহুল গান্ধীজির এত খবর নেওয়ার সময় নেই। উনি একটা টুইট করে দিয়েছেন, বাস এতটুকু উনার সীমাবদ্ধতা আছে। যে ব্যক্তি শিলচর এয়ারপোর্টে নেমে 10-15 কিলোমিটারের মধ্যে ত্রাণ শিবির থাকার পর ওইখানে যাওয়ার প্রয়োজন বোধ করেন না, যিনি বাই রোডে এখান থেকে জিরিবাম যান আর রাস্তার পাশে ত্রাণ শিবির থাকার পর ত্রাণ শিবির একটা ডুব মারার প্রয়োজনটুকু যিনি বোধ করেন না, ওনার সম্পর্কে যদি পবিত্র মার্গারিটা মহোদয় এই কথা বলে থাকেন তাহলে গোল কি বলেছে? উনি বলেননি, ওনার স্বাধীনতা সেটা হয়তো আটকে দিয়েছে, কিন্তু আমি অন্তত পক্ষে বলতে পারবো রাহুল গান্ধী মহাশয়ের সঙ্গে ওই দিন ওনার সফর সঙ্গী হয়ে যারা গিয়েছিলেন, বরাকের যারা কংগ্রেস নেতারা ছিলেন, ওনারা কি করছিলেন ওই দিন
ওনাদেরও তো সেটা দায়িত্বের মধ্যে পড়ছিল যে হাজার হাজার মানুষ যারা বানবাসী হয়ে বর্তমানে বরাক উপত্যকায় ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে আছেন, যাদের গড়ের অন্ততপক্ষে চালের উপর দিয়ে জল বইছে, যারা বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন, অন্ততপক্ষে একটি ত্রাণ শিবিরে এসে আপনি ঘুরে যান। আসলে ওনাদের সেই দৃষ্টতাটুকু নেই, সেই ক্ষমতাটুকু নেই রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে এই কথাটুকু বলার। আর ওই দলের মধ্যে অন্ততপক্ষে ওই প্রতিনিধি দলে যারা ছিলেন ওই দিন রাহুল গান্ধী মহাশয়ের সঙ্গে, আর তার এক প্রতিনিধি হিসেবে জেলা কংগ্রেস সভাপতি মহোদয় এই বক্তব্য রাখছেন যে পবিত্র মার্গেরিটা মহাশয় কেন সমালোচনা করলেন রাহুল গান্ধী? উনি সমালোচনা করবেন না তো কি করবেন? বরাকের মাটিতে দাঁড়িয়ে বরাকের সব থেকে জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে যেটা ছিল, ওই সমস্যা সম্পর্কে একটা টুইট করে যিনি নিজের দায়িত্ববোধ থেকে দূরে সরে শুধু দায়িত্বটুকু পালন করেন টুইটের মাধ্যমে, ওনার সম্পর্কে যদি এই বক্তব্যটুকু রাখেন তাহলে ভুল কোথায় বলেছেন? আমরা ধিক্কার জানাই রাহুল গান্ধীর এই বক্তব্য এবং ওনার সফর সঙ্গী হয়ে আসাম প্রদেশ সভাপতি কংগ্রেসের এবং জেলা কংগ্রেস, এই 3 জেলার জেলা কংগ্রেসের যারা নেতৃবৃন্দরা ছিলেন, তারা ওই দিন রাহুল গান্ধীকে নিয়ে অন্ততপক্ষে করিমগঞ্জে আসার প্রশ্ন নেই, কাছাড় জেলা শিলচরের পাশে কোনো একটি ত্রাণ শিবিরে ওনারা যেতে পারেননি। আর এটা ওনাদের অন্ততপক্ষে ওনারা কতটুকু সক্ষম সেই দিনের ওনাদের সেই কর্মকাণ্ডের মধ্যে সেটা প্রকাশ করেছে। করিমগঞ্জ পৌরসভা সম্পর্কে রজতবাবু বলেছেন অনেক কথা, হাসি পায়। করিমগঞ্জ জেলায় কোন কংগ্রেস নেতা নিয়ে বক্তব্য রাখা কোনো ক্ষমতা তাদের নেই। সেটা আজ থেকে 15-20 বছর আগে ওনারা সেটা খুইয়ে ফেলেছেন। আমরা অনেকবার বলেছি, সেই কথাগুলো পুনরুল্লেখ করবো সেটা প্রশ্ন আছে না। করিমগঞ্জ জেলা কংগ্রেস, করিমগঞ্জ কংগ্রেস নেতৃত্বাধীন পৌর বোর্ড গঠন করে যেদিন মাস্টার ড্রেন নামক উপহারটুকু করিমগঞ্জবাসীকে ওনারা দিয়েছিলেন, সেই দিনই করিমগঞ্জের কংগ্রেস নেতৃবৃন্দ বা কংগ্রেস কর্মকর্তাদের করিমগঞ্জ শহরের জমা জল, করিমগঞ্জের ড্রেনেজ সিস্টেম নিয়ে কথা বলার অধিকার তারা খুইয়ে ফেলেছে। আর কংগ্রেস সভাপতি মহোদয় বলছেন, দেখলাম কোন একটি দৈনিকে, যে আমাদেরকে 72 ঘন্টা সময় দিন। হাসি পায়। এগুলো এই বোম্বের যে সিনেমার নায়করা যেভাবে বক্তব্য রাখেন, কোন একটি ছায়াছবির মধ্যে সেটা দেখা গিয়েছিল, অনিল কাপুর ছিলেন, নামটা এই মুহূর্তে আমার মনে নেই, নায়ক সিনেমা যেভাবে ছিল, এটা এইরকম তথ্যচিত্রে এইগুলো সম্ভব আছে যে আমাকে 72 ঘন্টা সময় দিন। ওইখানে 24 ঘন্টা অনিল কাপুর সরকারের মুখ্যমন্ত্রী হয়ে পরিবর্তন এনে ফেলেছিলেন। আর উনি বোধহয় দেখেছিলেন, রজতদা হয়তো 2-1 দিন আগে ওই সিনেমাটা দেখে তার জন্য সাংবাদিক বৈঠকে বসে ওই 24 ঘন্টার জায়গায় উনি 72 ঘন্টা বলেছিলেন। উনি 24 ঘন্টা বলতে পারতেন, সেটাতে কোনো অসুবিধা নেই। একের পরে পৌরসভা ওনারা সামলেছেন। উনি বলেছেন যে দীর্ঘদিন কংগ্রেস সরকার ছিল, কিন্তু আমরা দেখছি বিজেপি সরকারে আসার পর বিজেপির প্রতি মানুষের নাকি মোহভঙ্গ হচ্ছে। দীর্ঘদিন ওনারা কেন্দ্রে, রাজ্যে, করিমগঞ্জের পৌরসভায় ওনারা দায়িত্বে ছিলেন। কি করেছেন করিমগঞ্জ শহরের জন্য ওনারা? মাস্টার ড্রেন এই উপহারটুকু ছাড়া আর কোনো কিছু ওদের দ্বারা সম্ভব হয়নি। আর এই মাস্টার ড্রেন এমন একটা জায়গায় ওনারা উপহার দিয়েছেন করিমগঞ্জবাসীকে, যেটা থেকে পরিত্রাণ পাওয়ার শত চেষ্টা করেও আজকের দিনে সম্ভব হচ্ছে না। 72 ঘন্টা, যারা 72 মাস শাসন ক্ষমতায় ছিল, তারা করিমগঞ্জবাসীর জন্য যে কাজটুকু করতে পারেনি, আজকে ওই দলের সভাপতি মহোদয় বলছেন যে 72 ঘন্টায় ওনারা করিমগঞ্জের জমা জলের যে বিষয়টুকু আছে সেটুকু থেকে, এই পরিস্থিতি থেকে ওনারা পরিত্রাণ পাইয়ে দেবেন করিমগঞ্জের নাগরিক সমাজকে। মানুষকে ভুল বোঝানোর, মানুষকে অন্ততপক্ষে সংখ্যায় ফেলার চেষ্টা করে লাভ নেই। মানুষ সব দেখছে, আর মানুষ দেখছে বলেই বিগত পৌর নির্বাচনে 23টি আসনে বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে জিতিয়ে দিয়েছিল। পরবর্তীতে আরেকজন পৌর কমিশনার যিনি কংগ্রেস থেকে জিতেছিলেন, উনি বিজেপিতে এসে যোগদান করেছিলেন। আর আজকের দিনে তো কংগ্রেসের সদস্য সংখ্যা করিমগঞ্জ পৌরসভায় নেই। বাকি যে দুজন ছিলেন ওনারাও চলে এসেছেন। আর এখান থেকে জেলা কংগ্রেস সভাপতি মহোদয় যে বক্তব্যগুলো রাখছেন, সার্বিকভাবে ওনার প্রত্যেকটি বক্তব্যের ধিক্কার জানাই, ওনার নিন্দা জানাই এই বক্তব্যগুলো, এবং আশা প্রকাশ করব
রজতদা অত্যন্ত পুরনো কংগ্রেস কর্মী আছেন, অত্যন্ত পুরনো রাজনৈতিক কর্মী আছেন। আমি তো বিশ্বাস করি উনি অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক কর্মী আছেন। আগামী দিনে বক্তব্যগুলোর মধ্যে অন্তত পক্ষে সঠিকভাবে সংগঠিতভাবে বিরোধী নেতা হিসাবে উনি যাতে ভূমিকা পালন করেন, আমি নিশ্চিতভাবে বলছি পৌরসভা পরিচালনার ক্ষেত্রে ওনার যদি কোনো প্রস্তাব থাকে বিজেপি নেতৃত্বাধীন পৌরসভা সেই প্রস্তাব গ্রহণ করবে। ওনার নয় শুধু, করিমগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে যে কেউ সংগঠিতভাবে যদি কোনো প্রস্তাব দেন করিমগঞ্জ বিজেপি নেতৃত্বাধীন পৌরসভা সেটা গ্রহণ করবে। আমরা একবারও সেটা বলছি না যে করিমগঞ্জ বিজেপি নেতৃত্বাধীন পৌরসভা সব কাজ করে ফেলেছে, সব কিছু করছে, এখনো অনেক কিছু বাকি আছে। জমা জল থেকে মানুষকে নিষ্কৃতি দেওয়ার লক্ষ্যে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আগামী দিনে আরও অনেক কিছু করা হবে। আমরা নাগরিকদের পক্ষ থেকেও যথাযথ আমরা তাদের আদেশ উপদেশ আমরা আশা করি। আর কিছু কিছু দৈনিকে আরও কিছু সংবাদ প্রকাশিত হয়েছে, একদিনে সেগুলোর কথা উল্লেখ করতে যাচ্ছি না, তবে বাস্তবসম্মত বিষয়গুলো অন্ততপক্ষে খবর নিয়ে প্রকাশ করার দাবি জানাচ্ছি। আর বাকি যে বিষয়গুলো উঠে এসেছে কংগ্রেস সভাপতি মহোদয়ের বক্তব্যে, ওই বিষয়গুলো সম্পর্কে আগামী দিনে ভেবে চিনতে সঠিকভাবে উনি বিরোধী নেতার ভূমিকা পালন করে করিমগঞ্জের উন্নয়ন সাধিত হওয়ার দিকে ওনারও যাতে সহযোগিতা থাকে সেই আশা ওনার পক্ষে রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত। যারা বিরোধিতা করার জন্য বক্তব্য রাখেন স্বাভাবিকভাবে একটি বিরোধী চশমা চোখে লাগানো থাকে, সেই চশমা লাগিয়ে উনি বক্তব্য রাখছেন, তার জন্য উনি জানতে পারেননি বা দেখতে পারেননি মন্ত্রী কোথায় কোথায় গিয়েছেন। করিমগঞ্জ শহরে মন্ত্রী পরিভ্রমণ করেছেন সেটা নয়, করিমগঞ্জ শহরের বাইরেও অনেক জায়গায় মন্ত্রী গিয়েছেন, সেটা ওনার জানা থাকা দরকার আছে। যেহেতু আপনি উল্লেখ করেছেন যে পৌরসভাতে কংগ্রেসের কোনো সদস্য নেই, তা সত্ত্বেও ওরা বলছেন যে 72 ঘন্টার মধ্যে ওরা দায়িত্ব পেলে এগুলো আসার গল্প আছে, এগুলো নিয়ে বিস্তৃত আর কি বলার আছে।